नमस्कार शुभ विश्वकर्मा पूजार शुभेच्छा अभिनंदन समस्त अन्नदाता और आपनादेर परिवार की आशा करी आपनारा भालो आछेन। सरकारी भर्तुकीते যন্ত্রপাতি নিয়ে একটি ভিডিও যে ছেড়েছিলাম গত সপ্তাহে, সেখানে অনেক প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেগুলো হলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমি আমার যে নিয়ারেস্ট জেলা বা নিয়ারেস্ট ব্লকের যিনি সাপ্লায়ার ওনার কন্ট্যাক্ট নম্বর পাবো কী করে, বা ওনার সাথে আমি যোগাযোগ করবো কীভাবে, বা ডিএস যে দুয়ারে সরকার যে আইডি ওগুলো আমি পাবো কোথা থেকে। প্রথমেই বলে রাখি যে OTSFI অর্থাৎ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্টস এই স্কিমের মাধ্যমে আপনি ব্যাটারি চালিত স্প্রেয়ার বা আপনার পেট্রোল চালিত স্প্রেয়ার বা আপনার ড্রাম সিডার মেশিন এইগুলো আপনি পাবেন এবং 100% আপনি পাবেন গ্যারেন্টিতে বলতে পারি। কারণ ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে যতজন অ্যাপ্লাই করে এবং সবাই পাবে। এবং এই স্কিমের সবচেয়ে মজা হচ্ছে শুধুমাত্র 1 ডেসিমেল জায়গা থাকলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে আবার অনেকে প্রশ্ন করেছিল যে আমার কৃষক বন্ধু নেই, তাহলে কি আমি পাবো না? নিশ্চয়ই পাবেন। আপনার জমিন 1 ডেসিমেল থাকলে কৃষক বন্ধু না থাকলেও কিন্তু আপনি পাবেন। এইবারে বলি যে দুয়ারে সরকার আইডি আপনি আপনার লোকাল যে এডি অফিস আছে বা আপনার ওখানে যে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান যে ক্যাম্প চলছে ওখানে আপনি আধার কার্ড আর ফোন নাম্বার নিয়ে গেলে কিন্তু আপনি দুয়ারে সরকার আইডি পেয়ে যাবেন। এবং সেই আইডি নিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বা যারা একটু আপনার লোকাল যারা কম্পিউটার দোকান রয়েছে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু আপনি উপযুক্ত ডকুমেন্টস বলতে 3টে ডকুমেন্টস লাগবে। একটা অ্যাকাউন্ট বইয়ের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এই 3টি PDF লাগবে। সেই 3টি PDF নিয়ে গেলে ওখানে কম্পিউটার দোকানে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন। সেই ফর্ম ফিল আপের প্রিন্ট আউট নিয়ে 3 কপি পাসপোর্ট ফটো দিয়ে আপনি আপনার লোকাল যে এডি অফিস ওখানে আপনি জমা করবেন। তো তার আগে বলে রাখি মূলত স্প্রেয়ার মেশিন নিয়ে আপনারা অনেকেই বলেছেন কোন ব্র্যান্ডের স্প্রেয়ার নিলে ভালো হবে। প্রথমে বলি স্প্রেয়ার মেশিনের 1000 কোম্পানি রয়েছে। আপনি যদি কলকাতার বড় বাজার যান কয়েক হাজার কোম্পানির স্প্রেয়ার মেশিনের কোম্পানি রয়েছে, বা আপনার অনলাইনেও যে এখানে অনেকে রেজিস্ট্রেশন করেছে। তো আপনাকে আমি বলবো যে টাটা কোম্পানি বা SP ব্র্যান্ডের আপনার স্প্রেয়ার মেশিন নিন, কারণ এর যে মোটরের কোয়ালিটি বা ব্যাটারি কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার। তো এখানে এটা আমার তরফ থেকে আমি বলছি, কারণ দীর্ঘ 10 থেকে 12 বছর চাকরি সূত্রে বা কৃষকের সাথে যারা কিনেছেন তাদের সাথে কথা বলে দেখেছি। SP হচ্ছে টপ ব্র্যান্ড। SP মহারাষ্ট্রের ব্র্যান্ড। এটি শুধুমাত্র আমাদের ভারতবর্ষে যত কৃষি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেক একজন স্টুডেন্টকে এরা স্কলারশিপ দিয়ে থাকে। তো এইবারে বলে রাখি আপনি আপনার লোকাল ডিলার বা সাপ্লাইয়ের নাম আপনি কী করে পাবেন। তো প্রথমেই আপনাকে প্রসেসটা বলছি আমি, আপনারা ভালো করে দেখুন বা হাতে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন থাকে এবার ফোনটা খুলুন। প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে কী করতে হবে, গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ফার্ম মেকানাইজেশন .wb.gov করতে হবে। দিলে কি আসবে না, দিলে আপনার একটা চলে আসবে, উইন্ডো চলে আসবে এবং সেই উইন্ডোতে লেখা থাকবে আপনার হচ্ছে প্রোডাক্ট কম্প্যারিজন। সেই প্রোডাক্ট কম্প্যারিজনে আপনাকে ঢুকতে হবে। ঢুকলে কি হবে না, আপনার এখানে চুজ স্কিম, এখানে তিনটে জিনিস আছে। আপনাকে চুজ স্কিম, আমাদের যেহেতু 3-4টে স্কিম আছে তাহলে চুজ স্কিমে আপনাকে যেতে হবে। গিয়ে আপনাকে কী করতে হবে, OTSFI আপনাকে সিলেকশান করতে হবে। এবারে ওখানে ঢুকলে এবার ওখানে আরও অনেকগুলো দরজা খুলে যাবে। সেখানে আপনাকে প্ল্যান প্রোটেকশানে ক্লিয়ার করতে হবে, কারণ প্ল্যান প্রোটেকশান ইউনিট, কারণ কি এটি হচ্ছে স্প্রেয়ার মেশিন মানে আপনাকে স্প্রে অর্থাৎ প্ল্যান প্রোটেকশান ইউনিট। সেখানে গিয়ে আপনাকে কী করতে হবে, প্ল্যান প্রোটেকশান ইউনিটে গিয়ে আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাটারি অপারেটর স্পেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এইবারে ব্যাটারি অপারেটর স্পেয়ারে ক্লিক করলে ওখানে দেখুন অনেক নেম ও ম্যানুফ্যাকচারার চলে এসেছে, মডেল নেম, স্পেসিফিকেশান এবং ডিস্ট্রিক্ট ব্লক। এবারে আপনার ওখানে আপনার 14 থেকে 15 পেজ রয়েছে, 17 বা 18 পেজ রয়েছে। এবং ওই পেজে গিয়ে আপনি ধরুন একটা উদাহরণ দিলাম, আপনার ঝাড়গ্রামে বাড়ি, তাহলে ঝাড়গ্রামে যে বাড়ি রয়েছে সেখানে আপনার সাপ্লায়ার নাম হচ্ছে মজুমদার এগ্রো সেন্টার। তাহলে আপনি ওখানে গিয়ে ক্লিক করবেন এবং ওখানে ডিটেলস, ওনার ফোন নাম্বার A to Z আপনি ওখানে পেয়ে যাবেন। তাহলে আপনি আপনার যে জেলা বা আপনার যে ব্লক ওর নিয়ারেস্ট যে সাপ্লায়ারের নম্বর আপনি ওখান থেকে পেয়ে যাবেন। একেবারে সহজ পদ্ধতি, গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ফার্ম মেকানাইজেশন ক্লিক করলে ওখানে প্রথম যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোতে ক্লিক করলে আপনি কিন্তু নিজেরাই দেখতে পারবেন। এবং আমি যে দুটো ব্র্যান্ড বললাম SP অথবা হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করুন। এইবারে চলে এসি এই স্কিমে আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে, অনেকে ছোটোখাটো যাদের জমিন রয়েছে বা জোত রয়েছে, এখন তো লেবার পাওয়া যায় না, ছোট টিলার পাওয়া যায়, ছোট পাওয়ার টিলার পাওয়া যায় যেগুলো 90,000 টাকা দাম, সাবসিডি 45,000 টাকা। সেখানে কিন্তু ল্যান্ডের কথা কিন্তু বলা হয়নি। সেখানে 2 থেকে 5 ডিসিমেল ল্যান্ড হলেও আপনার কিন্তু এই স্কিমে নাম লেখাতে পারবেন। এটি আমি আগের ভিডিওতে স্কিপ করে গিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম, কারণ আমার অফিসে অলরেডি 15 থেকে 20 জন ফর্ম ফিল আপ করে দিয়েছে পাওয়ার টিলার, এবং ছোটো যন্ত্রপাতি প্রায় 20-30টা পড়ে গিয়েছে।
সেহেতু আমি একটাই কথা বলবো, যাদের ছোটো জোত রয়েছে বা ছোটো জমিন রয়েছে, বড় পাওয়ার টিলার সেখানে চলবে না, বা বড় পাওয়ার টিলারের মেনটেন্যান্স খরচ অনেকটাই বেশি। আপনারা ছোটো পাওয়ার টিলার কিনুন, 90,000 টাকা দাম, সেখানে 45,000 টাকা সাবসিডি। এবং এই স্কিমের মজা হচ্ছে যেখানে জমিন কিন্তু 50 ডেসিমেল লাগবে না, আপনার 5-10 ডেসিমেল থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমি এটা একটা ব্যাটারি অপারেটর স্পেয়ারের একটা দেখালাম উদাহরণ। তাহলে আপনি এইভাবে গুগলে গিয়ে আপনি এখানে A to Z আপনার যেটা যেটা দরকার, আপনি ধরুন যে টিলারিং যদি হয়, টিলারিংয়ের ক্ষেত্রে তার টিলারিং ক্লিক করলে কিন্তু তারপরে আপনার পাওয়ার টিলার চলে আসবে, এবং পাওয়ার টিলার যে সাপ্লাই তারও নাম এখানে চলে আসবে। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি, যদি আপনি যদি না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে না পারেন, আপনার যে ছেলে বা আপনার মেয়ে রয়েছে বা আপনার বাড়ি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে, ওনাকে বলুন যে এই ওয়েবসাইটে ঢুকে ওখানে দেখতে পাবেন আপনার লোকাল কি সাপ্লাই রয়েছে, ট্রাক্টর, পাওয়ার টিলার বা এই যে ধান ভাঙানো মেশিন, সবই আপনারা দেখতে পাবেন। এবং এই স্কিমের আরেকটি মজা হচ্ছে, এখানে শুধুমাত্র ডাইরেক্ট একদম আপনি আপনার অফিসে জমা দিতে, পঞ্চায়েত প্রধানের কোনো সই সিগনেচার লাগবে না, ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু একেবারে অফিসে জমা করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা হেল্পফুল করবে, এবং যে কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত আপনারা আমার কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই পুজো ভালোভাবে কাটান। শুভেচ্ছা, নমস্কার।